জাতীয় ঐক্যমত বহুদূর এমনটা বলাই যায়, কারণ ৩০ অথবা ৩১ জুলাই জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের ভিত্তিতে জাতীয় সনদ প্রস্তুত করতে চায়। এ হিসেবে সময় আছে ২ সপ্তাহের একটু বেশি। ১৩ জুলাই রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় দফায় ১২তম দিনের আলোচনা হয়। সভার শুরুতে কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, রাষ্ট্র সংস্কার ইস্যুতে বড় জোর ৩১ জুলাই পর্যন্ত সময়। তিনি রাজনৈতিক দলগুলোকে খানিকটা ছাড় দিয়ে হলেও এক জায়গায় আসার আহ্বান জানান। সরকার এককভাবে জরুরি অবস্থা জারি করতে পারবে না এবং জ্যেষ্ঠতম বিচারককে প্রধান বিচারপতি নিয়োগ, এই দুটি গুরুত্বপূর্ণ প্রস্তাবে একমত হয়েছে দলগুলো। শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের পক্ষে দলগুলো একমত হতে পেরেছে, কিন্তু এই সরকারের প্রধান উপদেষ্টা কে হবেন, কিভাবে মনোনীত হবে তা নিয়ে মতভিন্নতা রয়ে গেছে। এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ প্রক্রিয়া নিয়ে তারা বিকল্প বলেছেন। রাষ্ট্রের সংস্কার প্রশ্নে চার্টার বা সনদ তৈরির ক্ষেত্রে গত ৫ মাসে জাতীয় ঐক্যমত্য কমিশন তাহলে কতখানি এগোলো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার বলেন, প্রধানমন্ত্রীর ক্ষমতা, সাংবিধানিক প্রতিষ্ঠানের নিয়োগ, সংবিধান সংশোধন এগুলো সহ আরও কিছু মৌলিক সংস্কার প্রস্তাব এখনও ঐক্যমত্যের অপেক্ষায়। কমিশন সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে। এদিকে জানা গেছে, নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাত বা পিআর পদ্ধতিতে আসন বণ্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে না পেরে বিকল্প প্রস্তাব দিতে পারে জাতীয় ঐক্যমত্য কমিশন। এদিকে জানা গেছে, নির্বাচনে প্রাপ্ত ভোটের অনুপাত বা পিআর পদ্ধতিতে আসন বণ্টনের প্রস্তাবে বিএনপিকে রাজি করাতে না পেরে বিকল্প প্রস্তাব দিয়েছে জাতীয় ঐক্যমত্য কমিশন। বিকল্প প্রস্তাবে বলা হয়েছে, ৬৪ জেলা এবং ১২ সিটি কর্পোরেশন থেকে নির্বাচিত ৭৬ জনপ্রতিনিধি নিয়ে উচ্চকক্ষ গঠিত হবে। তবে জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দলের নেতারা জানান, এ প্রস্তাব অগ্রহণযোগ্য। এ নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। এই দীর্ঘ কিভাবে কোথায় শেষ হয়, এটাই দেখার বিষয়। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।